এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই স্টাডি উইথ পিয়ার নতুন একটি পর্বে। স্টপ ড্রিমিং, স্টার্ট ডুইং। সো আজকে তোমাদের সামনে আমি যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর পুলিশ 2025-এর অ্যান্সার কি। তো আজকেই পরীক্ষাটা হয়েছে, তো প্রত্যেকটা কোশ্চেনের এখানে আমি তোমাদেরকে অ্যান্সার বলে দেবো। তোমরা যারা পরীক্ষা দিয়েছো বা না পরীক্ষা দিয়েছো এমন যারা আছো, তো তারা এই উত্তরগুলো মিলিয়ে নিতে পারে। তো চলো শুরু করি। তো প্রথম যে কোশ্চেনটা রয়েছে, দেখো এখানে 1 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, আমি একটু তাড়াতাড়ি তোমাদেরকে উত্তরগুলো শুধু করিয়ে দিচ্ছি। তো এটার যেটা অ্যান্সার হবে 1 নম্বরের জন্য, সেটা হবে হচ্ছে 4627। এটা হবে তোমাদের সঠিক উত্তর। নেক্সট 2 নম্বরের কোশ্চেনে চলে আসবো। 2 নম্বরের জন্য যেটা বলেছে যে অনুপস্থিত যে সংখ্যাটা সেটা কত হবে, সেটা হয়ে যাবে তোমাদের 6, অর্থাৎ নাম্বার সি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। নেক্সট চলে আসবো আমরা 3 নম্বরে। 3 নম্বরে রয়েছে তোমাদের কোন সংখ্যার 48% হলো 1248 সংখ্যাটি কত। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের 2600। ওকে, বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 4 নম্বরে চলে আসবো। 4 নম্বরের জন্য তোমাদের উত্তর হয়ে যাবে ডি, অর্থাৎ নর্মদা হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 5 নাম্বার যে কোশ্চেনটা রয়েছে, 5 নাম্বারের জন্য তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ 308। নেক্সট পেজে আমরা চলে আসি। নেক্সট পেজে দেখো রয়েছে পোমোলজি। এটা কি? তো পোমোলজি হচ্ছে তোমাদের অপশান সি, অর্থাৎ ফল সংক্রান্ত বিদ্যা। নেক্সট চলে আসি 7 নাম্বার কোশ্চেনে। 7 নাম্বারের জন্য সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ ফুটবল। নেক্সট রয়েছে নাম্বার 8, লোহিত রক্তকণিকা গঠিত হয়। তো 8 নাম্বারের জন্য সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ অস্থিমজ্জায়। নেক্সট দেখো 9 নাম্বার কোশ্চেন রয়েছে। তো 9-এর জন্য সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ 750 হবে সঠিক উত্তর। তারপরে দেখো নিচের কোনটি ভারতের একটি গভীর জলের সকল আবহাওয়ার উপযোগী সমুদ্র বন্দর। অপশান 10-এর জন্য সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ বিশাখাপত্তনম। দেখো 11 নম্বরে যে কোশ্চেনটা রয়েছে সেটার জন্য তোমাদের সঠিক উত্তর যেটা হবে, এটা একটু ঘুরিয়ে কোশ্চেনটা করা হয়েছে, অপশান সি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর, অর্থাৎ 8 বাইনারি ডিজিট দ্বারা। ঠিক আছে, নেক্সট আমরা 12 নম্বরে চলে আসি। 12 নম্বরের জন্য সঠিক উত্তর যেটা হবে অপশান বি। ঠিক আছে, অপশান বি হবে তোমাদের সঠিক উত্তর। নেক্সট চলে আসি আমরা 13 নম্বরের কোশ্চেন। 13 নম্বরের কোশ্চেনে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সেটা হবে হচ্ছে 1 and 2 ফলো, অর্থাৎ ডি অপশান হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো 14 নম্বরের কোশ্চেন। 14 নম্বরের কোশ্চেনের জন্য আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, রাজ্যপাল। নেক্সট 15 নম্বরে চলে আসি। 15 নম্বরের জন্য সঠিক উত্তর আমাদের এখানে যেটা হয়ে যাবে 9-এর জন্য, অর্থাৎ বি 9 যেটা হবে সেটা হবে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 16 নম্বরের জন্য যে কোশ্চেনটা আছে সেটার সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অর্থাৎ 22। নেক্সট দেখো 17 নম্বর যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনের জন্য তোমাদের সঠিক উত্তর কি হবে। 17 নম্বরের জন্য তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ 450 হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো 18 নম্বর কোশ্চেন রয়েছে। তো 18 নম্বরের জন্য সঠিক উত্তর এখানে তোমাদের হয়ে যাবে এ, অর্থাৎ 78 হবে তোমাদের সঠিক উত্তর। চলে আসবো নেক্সট কোশ্চেনে। 19 নম্বরের জন্য সঠিক উত্তর এখানে তোমাদের কি হবে, অপশান ডি, অর্থাৎ 20টি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো 20 নাম্বার কোশ্চেন। 20 নাম্বারের জন্য তোমাদের সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশান এ, অর্থাৎ 2। নেক্সট হচ্ছে 21 নাম্বার কোশ্চেন। 21 নাম্বার কোশ্চেন হচ্ছে বায়ুতে শব্দের গতিবেগ। তো এটার জন্য তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অর্থাৎ 332 মিটার পার সেকেন্ড। নেক্সট দেখো যেটা 22 এর জন্য কোশ্চেন রয়েছে, তো সেটার উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ 38। তারপরে চলে আসি 23 নাম্বার কোশ্চেনে। 23 নাম্বার কোশ্চেনের জন্য 59 হবে তোমাদের সঠিক উত্তর। তারপরে আসি আমরা 24-এর কোশ্চেনে। 24-এর জন্য সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ শুক্র। 25-এর জন্য উত্তর হয়ে যাবে তোমাদের অপশান সি, অর্থাৎ চেনাব বা চন্দ্রভাগা। নেক্সট কোশ্চেন 26 নাম্বার। 26 নাম্বারের জন্য সঠিক উত্তর কি হয়ে যাবে, উত্তর হবে হচ্ছে জেমস অগাস্টাস হিগি, অর্থাৎ অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো 27 রয়েছে।
তো 27-এর জন্য আমাদের সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ রীতা ফারিয়া। নেক্সট হচ্ছে 28-এর জন্য আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? 28-এর জন্য আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ ড্যাগ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তারপর চলে আসি 29 নাম্বার কোশ্চেনে। 29-এর জন্য আমাদের সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ 22। নেক্সট হচ্ছে 30 নাম্বার কোশ্চেন। 30-র জন্য সঠিক উত্তর হবে অপশান ডি অর্থাৎ 112। 31-এর জন্য আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান সি 61তম। নেক্সট হচ্ছে কোন দেশ আমেরিকার স্ট্যাচু অফ লিবার্টি? তো স্ট্যাচু অফ লিবার্টি আমরা সবাই জানি অপশান সি অর্থাৎ ফ্রান্স। নেক্সট হচ্ছে গঠন প্রক্রিয়া অনুযায়ী নিজের কোন শিলা আদিতম? তো 33 নাম্বারের জন্য আমাদের সঠিক উত্তর হয়ে যাবে আগ্নেয় শিলা। নেক্সট আমরা পেজে যাব। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। অবশ্যই সাবস্ক্রাইব করে নিচের বেল আইকন প্রেস করে রাখবে। 34-এর জন্য আমাদের কি উত্তর হয়ে যাবে? 34-এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? 34-এর জন্য আমাদের সঠিক উত্তর হবে অপশান ডি অর্থাৎ এম হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট হচ্ছে বুল অ্যান্ড বিয়ার শব্দগুলি ব্যবহৃত হয়। 35-এর জন্য উত্তর হবে অপশান ডি অর্থাৎ স্টক এক্সচেঞ্জে। 36-এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর? 36-এর জন্য হবে অপশান বি 48,000 হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট চলে আসি 37-এ। 37-এর জন্য সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ রক্তল্পতা। নেক্সট প্রশ্নবোধক চিহ্নে কোনটি বসবে? 38-এর জন্য হবে অপশান সি অর্থাৎ 22। নেক্সট হচ্ছে 39 নাম্বার কোশ্চেন, যেখানে উত্তর হয়ে যাবে অপশান এ। তারপরে হচ্ছে 40 নাম্বার কোশ্চেন। 40 নাম্বারের উত্তর হয়ে যাবে অপশান বি। সরি, এখানে একটুখানি প্রবলেম আছে। এখানে মেবি অপশান ডিটাই হবে আমাদের সঠিক উত্তর 11/13। ঠিক আছে। নেক্সট আমরা চলে আসবো। তোমরা এটা যদি কনফিউজ থাকো তোমরা আমাদেরকে বলো, আমরা অবশ্যই এটা করে দেওয়ার চেষ্টা করব। নেক্সট হচ্ছে 41 নাম্বার কোশ্চেন। তো 41 নাম্বারের জন্য আমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান বি অর্থাৎ কনিষ্ক। 42-এর জন্য আমাদের সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান ডি অর্থাৎ 4841। 43-এর জন্য কী হবে উত্তর? আমাদের সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। 44 যেটা আমাদের সঠিক উত্তর হবে কি? 44-এর জন্য অপশান ডি অর্থাৎ খাবার সোডা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট চলে আসি আমরা 45-এর কোশ্চেন, যেটার উত্তর হয়ে যাবে আমাদের অপশান এ। নেক্সট হচ্ছে 46-এর জন্য আমাদের সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ গার্ড। নেক্সট হয়ে যাবে 47 কোশ্চেন। তো 47-এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? অপশান সি। নেক্সট 48-এর জন্য আমাদের যেটা সঠিক উত্তর হবে সেটা হবে অপশান বি। 49-এর জন্য কি হবে উত্তর? 49-এর জন্য উত্তর হবে অপশান ডি ডামাস্কাস। নেক্সট হচ্ছে 50-র জন্য আমাদের উত্তর কি হয়ে যাবে? অপশান ডি অর্থাৎ 28%। 51-এর জন্য আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সিলভার ব্রোমাইড। নেক্সট হচ্ছে 52 নাম্বার কোশ্চেন। 52-এর জন্য আমাদের সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ 18,000 হবে আমাদের সঠিক উত্তর। নেক্সটে যাব আমরা 53-এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? 53-এর জন্য সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ নিউ ইয়র্ক। নেক্সট পেজে যাই। নেক্সট পেজে 54 নাম্বার কোশ্চেন আছে। 54 নাম্বারের জন্য আমাদের সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ -8 হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 55-এর জন্য উত্তর হবে আমাদের অপশান ডি অর্থাৎ নাগাল্যান্ড। 56-এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? 56-এর জন্য হবে সুকুমার সেন। নিচের কোনটি বহু ব্যবহারকারী অপারেটিং সিস্টেম নয়? 57-এর জন্য সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট চলে আসি 58 নাম্বার কোশ্চেনে। 58 নাম্বার কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ কলিঙ্গ পুরস্কার। নেক্সট হচ্ছে 59 নাম্বার কোশ্চেন। 59-এর জন্য সঠিক উত্তর কি হয়ে যাবে? 59-এর জন্য উত্তর হবে অপশান বি অর্থাৎ 18।
নাম্বার হচ্ছে 60, তো 60-র জন্য আমাদের সঠিক উত্তর এখানে কি হবে? 60-র জন্য এ হবে আমাদের সঠিক উত্তর, 5/12। নেক্সট চলে আসি 61 নাম্বার কোশ্চেনে। 61 নাম্বারের জন্য সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশান সি। নেক্সট হচ্ছে 62, 62 এর জন্য সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট চলে আসি 63-তে। 63 এর জন্য সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান এ। 64 এর জন্য আমাদের উত্তর কি হয়ে যাবে? 64 এর জন্য আমাদের সঠিক উত্তর যেটা হবে অপশান বি, অর্থাৎ নাইট্রোজেন। 65-এর কোশ্চেনটা দেখো, 1939 সালে কাকে পরাজিত করে সুভাষচন্দ্র বোস কংগ্রেসের সভাপতি হয়েছিলেন? অপশান ডি, অর্থাৎ পট্টবী সীতারামাইয়া হবে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 44-এর কোশ্চেন। 44-এর সঠিক উত্তর হবে অপশান এ। ঠিক আছে, ওয়াটার ডিক্রিজ হয়ে এই ভলিউমটা কমে। তো চলো নিচেরটা দেখি। 47 নাম্বার কোশ্চেন, অবশ্যই উত্তর হয়ে যাবে আমাদের জীবাশ্ম। নেক্সট হচ্ছে 67, তারপরে আচ্ছা পরে কোশ্চেনগুলো আছে হয়তো, সো সরি, যিনি কোশ্চেনটা পাঠিয়েছেন উনি হয়তো একটা পেজ স্কিপ করে গেছে, তো আমি তোমাদেরকে উত্তরটা বলে দিচ্ছি, তোমরা উত্তরগুলো একটুখানি দেখে নাও, ঠিক আছে? তো 67-এর আমরা উত্তর বলেছি তোমাদেরকে, অপশান সি হবে। 68-এ তোমাদের একটা কোশ্চেন ছিল, যেটা দেখবে যে অড ওয়ান এরকম কিছু ছিল, তো ওটার উত্তর হবে হচ্ছে EJNO, অর্থাৎ সি হবে, অপশান সি হবে উত্তর। নেক্সট হচ্ছে 69-এর জন্য অপশান হবে ইন্দোনেশিয়া, অর্থাৎ অপশান সি হবে উত্তর। নেক্সট হচ্ছে তোমাদের 70 নাম্বার কোশ্চেন। 70 নাম্বার কোশ্চেনের জন্য অপশান হবে হাইড্রোজেন, অর্থাৎ অপশান ডি হবে সঠিক উত্তর, ঠিক আছে? নেক্সট হচ্ছে তোমাদের 71 নাম্বার কোশ্চেন। তো 71 নাম্বারের কোশ্চেনের উত্তর হয়ে যাবে অপশান সি। বিনোদ বিশাল সামথিং কিছু একটা কোশ্চেনটা ছিল। তারপরে চলে আসি 72 নাম্বার কোশ্চেন। 72 নাম্বার কোশ্চেনের যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অর্থাৎ 128। মিসিং নাম্বার ছিল এটা, ঠিক আছে? মিসিং নাম্বার সিরিজ যেটা হয়, তো সেটা ছিল মিসিং নাম্বার সিরিজে 128 হবে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে তোমাদের 73 নাম্বার কোশ্চেন, যেটার উত্তর হয়ে যাবে হচ্ছে পরমবীর চক্রা, ঠিক আছে? অপশান ডি হবে সঠিক উত্তর। তারপরে কোশ্চেনগুলো আই থিঙ্ক আছে, তো চলো সেখান থেকে দেখা নেওয়া যাক। ওকে, 73-র উত্তরটা তোমাদেরকে বললাম, পরমবীর চক্র। নেক্সট 74-এ চলে আসি। 74-এর জন্য সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ পক প্রণালী। নেক্সট হচ্ছে 75। 75-এর সঠিক উত্তর হবে অপশান ডি, ঠিক আছে? পার্সিয়ান বা ফার্সি। নেক্সট হচ্ছে 76 নাম্বার কোশ্চেন, যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। নেক্সট হচ্ছে 77 নাম্বার কোশ্চেন। 77-এর জন্য সঠিক উত্তর হয়ে যাবে এ, ভি হবে সঠিক উত্তর। নেক্সট হয়ে যাবে 78-এর জন্য অপশান এ, অর্থাৎ 0। নেক্সট 79 নাম্বার কোশ্চেন দেখে নাও, অপশান বি, অর্থাৎ 52 ml হবে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে নাম্বার 80। 80-র জন্য সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অর্থাৎ VUTS। তারপরে চলে আসবো আমরা 81-এ। 81-এর জন্য সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। তারপরে চলে আসি 82-তে। 82-এর জন্য সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ 12। নেক্সট হচ্ছে 83। 83-এর জন্য সঠিক উত্তর হয়ে যাবে 5 ইয়ার্স। নেক্সট হচ্ছে 84। 84-এর জন্য সঠিক উত্তর হবে অপশান বি, চৌধুরী রহমত আলী। নেক্সট হচ্ছে 85। 85-এর জন্য সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অর্থাৎ 3। তারপরে 86। 86-এর জন্য সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। নেক্সট 87। 87-এর সঠিক উত্তর অপশান ডি। 88-এর সঠিক উত্তর হবে অপশান এ, ডক্টর এস রাধাকৃষ্ণন। 89-এর জন্য সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশান সি। নেক্সট দেখো কোন দিনটি ওয়ার্ল্ড হেলথ হিসাবে খ্যাত। 90-র জন্য সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। নেক্সট চলে আসি 91-এর জন্য মহাত্মা গান্ধী সম্পাদক ছিলেন। 91-এর জন্য সঠিক উত্তর হয়ে যাবে ইয়ং ইন্ডিয়া। ওকে, নেক্সট হচ্ছে 92 নাম্বার কোশ্চেন, যেটা সঠিক উত্তর হবে অপশান এ। তারপরে 93। 93-এর জন্য সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে গান। তারপরে হচ্ছে 94।
94-এর জন্য সঠিক উত্তর হবে অপশান এ। তারপরে চলে আসি আমরা 95-এর কাছে। 95-এর সঠিক উত্তর যেটা এখানে হবে অপশান সি, 5ই জানুয়ারি 1970। নেক্সট হচ্ছে 96-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ 784। 97-এর জন্য সঠিক উত্তর হয়ে যাবে 7.5। আচ্ছা, এখানে 7.5 তো নেই, 7 হবে আমাদের মোটামুটি সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট হবে হচ্ছে 98-এর জন্য সঠিক উত্তর অপশান বি, আলোর বিক্ষেপ বা স্ক্যাটারিং, যেটাকে বলছে স্ক্যাটারিং অফ লাইট। নেক্সট হচ্ছে 99-এর জন্য সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, মোহাম্মদ বিন তুঘলক। অপশান 100 নম্বরের জন্য সঠিক উত্তর যেটা হয়ে যাবে এবং সবচেয়ে শেষ কোশ্চেন আমাদের অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। তো এই হয়ে গেল তোমাদের মোটামুটি 100 কোশ্চেন। তোমরা এই যে পিডিএফটা, সেই পিডিএফটা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে পেয়ে যাবে, আমি দিয়ে দেবো রাত্রিবেলা। তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। এছাড়াও আমাদের ওয়েবসাইটেও দেওয়া থাকবে, সেখান থেকে গিয়েও দেখে নিতে পারবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, কারণ এই ধরনের কিন্তু ভিডিও আমরা প্রতিনিয়ত দিতে থাকি, বিভিন্ন রকম আপডেট কিন্তু এখানে আসতে থাকে। তো অবশ্যই লাইক করো, কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো। এবং আমরা আমাদের নিউ একটা ই-কমার্স সাইট লঞ্চ করেছি, তোমরা চাইলে ভিজিট করতে পারো, যেটা একদম ইকো ফ্রেন্ডলি, সমস্ত কিছু জিনিসপত্র তোমরা ওখানে পাবে। এবং সেটা অবশ্যই তোমরা একবার অন্তত ভিজিট করো। এবং সেখানে আমরা বিভিন্ন রকম ইকো ফ্রেন্ডলি জিনিস, যেমন বটল, ডায়েরি, পেন, বিভিন্ন ধরনের পেন, সিট পেন, প্ল্যান্টেবল ডায়েরিজ, বিভিন্ন কিছু আমরা ওখানে রেখেছি। আমাদের ওয়েবসাইটটার নাম হচ্ছে www.misseco.in। ওকে, তোমরা একবার পারলে ভিজিট করো, এবং যদি তোমাদের কোনো কিছু ডাউট থাকে অবশ্যই আমাকে এই নাম্বারে যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপ করবে 8145375340। এবং তোমরা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে বিভিন্ন রকমভাবে ব্যবসাও করতে পারো, সেটার সুযোগও আমাদের কাছে রয়েছে। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকো এবং পড়াশোনা করতে থাকো। থ্যাংক ইউ সো মাচ।